আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সামনে এখন আমরা আলোচনা করব এই সিজনাল স্ক্যাবিস নিয়ে। আপনারা আমাদের কাছে আসেন, যতটা বলেন যে অ্যালার্জির সমস্যা, আপনাদের অ্যালার্জির সমস্যা নিয়ে আসেন, কিন্তু আসলে এটা হলো সিজনাল। এই সিজনের আপনাদের স্ক্যাবিস, যেটা সোয়াসো এক ধরনের প্যারাসাইট, এটার নাম হলো সার্কোপ্টি স্ক্যাবি। এই জীবাণুটার কারণেই এই সিজনে প্রচুর পরিমাণে চুলকানি হয়ে থাকে। এই চুলকানিগুলো হাতে, পায়ে, গাড়ে, বুকে, বিভিন্ন জায়গায় দেখা দিতে পারে। প্রথমে একটা ফুসকুড়ি হয়, একটা থেকে দুইটা চারটা, এমন হইতে হইতে গোল আকার ধারণ করে অনেকগুলো হয়। তো একজন থেকে একজনে এগুলো ছড়াইতে পারে। তো আপনারা যারা চিকিৎসার ক্ষেত্রের জন্য ডাক্তারের কাছে যান, শুরুতে গিয়ে বলেন যে ডাক্তার, আমার অ্যালার্জির সমস্যা, আমাকে অ্যালার্জির চিকিৎসা দেন। কিন্তু আসলে আপনি এর স্ক্যাবিসের চিকিৎসার জন্য এবং স্ক্যাবিস প্রতিরোধের জন্য আপনার যেটা করণীয় আছে, এক বাসায় যদি একজনের স্ক্যাবিস দেখা দেয়, তাহলে আপনার এই চলাফেরার থেকে সব কিছুতেই প্রত্যেকটা লোকেরই কিন্তু একটু সচেতন হইতে হবে, মানে হাইজিনটা মেনটেন করতে হবে। বিশেষ করে এই স্ক্যাবিস যাদের হয়েছে অথবা যাদের হয়নি একই বাসায়, তাদের ক্ষেত্রে আপনার স্কিনের সমস্ত জায়গায় মানে ভালোভাবে শরীরটা, স্কিনটা ডোলে পরিষ্কার করে, সুন্দর করে পরিষ্কার করে তারপরে আপনারা এই অ্যান্টিসেপটিক যেটা হয়তো অ্যালোপ্যাথিক সিস্টেমে ইউজ করে হলো পারমেথিন ইউজ করে অয়েনমেন্ট বা লোশন, আর আমরা ইউজ করি হলো আমাদের ক্ষেত্রে ক্যালেন্ডুলা দ্বারা লোশন বানানো, যেটা ক্যালেন্ডুলার সাথে যদি আপনি নারকেলের তেল অথবা অলিভ অয়েল এবং ফিটকিরি মিশিয়ে একটা লোশন তৈরি করেন, সেটা আপনি শরীরের সর্বত্র আপনি গোসলের পরে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আর আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে লক্ষণ ভিত্তিক। একজন রোগীর যে সকল লক্ষণ আসে, সেই সকল লক্ষণের উপরে, যেমন তার এর পিছনে কোনো স্কিনে কোনো অ্যালার্জিক রিয়াকশান থাকতে পারে, তার আমরা দেখি কাতরতা দেখি, কখন বাড়ে কখন কমে। বিশেষ করে হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে রোগের লক্ষণ ভিত্তিক, এবং এর পিছনে বেশ কিছু অনেকগুলো কারণ জড়িত থাকে। আর এই লক্ষণ ভিত্তিক ওষুধগুলির ভিতরে যেটা আমরা সচরাচর এই সিজনে ব্যবহার করে থাকি, সেগুলো হইতে পারে সালফার, প্রথমত যেটা সালফার সকল চুলকানির জন্যই ওষুধ, কার্বোবেজ, রাস্টক্স, দালকামারা, তারপর কোস্টিকাম, এই সিজনে যেগুলো আমাদের ইদানিংকালে ব্যবহার হয়ে আসছে, তারপর সিপিয়া ব্যবহার হয়, ইত্যাদি মেডিসিনগুলো। তো এই মেডিসিনগুলো ব্যবহার করার জন্য আমরা স্পেসিফিক ব্যবহার করতে হলে স্পেসিফিক টোটালিটি অফ সিমটমস নিতে হবে এবং একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আশা করি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই হোমিওপ্যাথিক ওষুধ সেবন করলে ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।